হুজুর গাউসে পাকের বয়স যখন 7 বছর হয়েছে, অথবা 3-4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর যখন হলো, হুজুরের আম্মা জান হযরতে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা তিনি কি করছেন, একটা কাফেলার সঙ্গে, এই কাফেলাটার সঙ্গে ছিল 11 জন, তিনিরে নিয়ে হচ্ছে 12 জন। কয়জন হইছে? 12 জন। কিতাবের নাম বাহাজাতুল আসরার, লিখেছেন হুজুর গাউসে পাক নিজে নিজে লিখেছেন। হুজুর গাউসে পাকের আম্মা জানের ঘটনাটা তিনি তুলে ধরছেন। বন্ধুরা রে, ও আমার বাবারা, হুজুর গাউসে পাকের 11 জন মানুষের সঙ্গে, অর্থাৎ 11 জন শিক্ষার্থীর সঙ্গে তিনি ইচ্ছা করছেন বাগদাদ শরীফে জিলান শহর থেকে কোন শহর? জিলান শহর থেকে ডাইরেক্ট বাগদাদ শরীফে শিক্ষার জন্য পাঠাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের এই যে পানির সরে আসতে একটা হাওর পরে কি পড়ে না? পড়েনি? অথবা এই তারা কলস থেকে এইরকম লম্বা হাওর পরে কি পড়ে না? হুজুর গাউসে পাকের জামানায় ওইখানেও বিরাট বড় জায়গা ছিল, পাহাড় ছিল, জঙ্গল ছিল। ওই পাহাড় জঙ্গলে শুধু ডাকাতি হইতো, ডাকাইতের প্রবণ বেশি ছিল। তারা 12 জন কাফেলায়, এক কাফেলায় কয়জন? 12 জন শিক্ষার্থী, প্রত্যেকের সঙ্গে অর্থ টাকা পয়সা আছে। বাবারে স্বর্ণ মুদ্রাও আছে, সুন্দর করে স্বর্ণ মুদ্রা আছে। হুজুর গাউসে পাকের আম্মা জান তিনি এই যে পায়জামা আছে, পায়জামা, এই পায়জামার নিচে দিয়া তিনি কি তিনি আম্মা জান 7টা স্বর্ণ মুদ্রা, অর্থাৎ 7 ভরি, কয় ভরি? 7 ভরি স্বর্ণ মুদ্রা এখানে মা দুঃখিনী সেলাই করছেন। সেলাই করে দিয়া বলতেছে, বাবা শোনো নাও, তুমি যে যাইবা লেখাপড়া করার জন্য, হয়তো তোমার খরচের প্রয়োজন লাগতে পারে, তুমি কিছু খাওয়ার ব্যবস্থাও করা লাগতে পারে। যখনই তোমার ইচ্ছা হইব এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা খুললা বাইর করে বিক্রি করবা। বিক্রি করার পরে মোটামুটি অনেক দিন তুমি চলতে পারবা। এরপরে এটা যদি শেষ হয়ে যায়, পরে আরেকটা স্বর্ণ মুদ্রা বের করবা। ওই স্বর্ণ মুদ্রা বিক্রয় করে তুমি সুন্দর মতে লেখাপড়ার খরচ চালাইবা। যখন এই কথাটা শিখাইল, এরপরে বলতেছে, বাবা শুনে নাও, তুমি তো যাইবা লেখাপড়া করার জন্য, আমি মা হইয়া তোমাকে একটা নসিহত করতেছি। তোমার জন্য শুধু একটাই নসিহত, যেই নসিহতটা তোমার করার প্রয়োজন, কারণ তুমি তো এই দুনিয়ার জমিনে যখন তুমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছ, তোমার জন্য তো ওই মাসটা ছিল রমজান মাস। এই রমজান মাসের প্রথম রমজান থেকে তুমি রোজা রাখছ। দিনের বেলা তুমি দুধ পান করো নাই, ইফতারের সময় তুমি দুধ পান করে ইফতার করছো। এই বাবা আব্দুল কাদের গো, ও গো বাবা আব্দুল কাদের, আমি তোমাকে লেখাপড়া করার জন্য অনেক দূরে পাঠাইতেছি। তুমি এই 12 জনের সঙ্গে যাইবা। রাস্তায় যত বিপদ আসুক না কেন, যত রকমের বিপদ আপদ আসুক না কেন, আমি মা দুঃখিনী তোমাকে একটা নসিহত করতেছি, তোমার জীবন গেলেও তুমি মিথ্যা বলতে পারবা না। কি বলতে পারবা না? নসিহত শুধু একটাই, মিথ্যা কথা বলতে পারবা না। কি কথা? মিথ্যা কথা বলতে পারবা না। যখন এই কথা বলছে, তাহলে জিজ্ঞেস করছে আম্মা জান, মিথ্যা কেন বলতে পারবো না, তার কারণটা কি? মিথ্যা কি? বলতেছে, বাবা শোনো, হাদিস শরীফে আসছে, নবীজি বর্ণনা করছেন, আল কিজবু উম্মুল খাতা, মিথ্যা হলো গুনার মা। মিথ্যা হলো কি? গুনার মা। মা যেমনে সন্তানটারে পেটের ভিতরে ধারণ করে রাখে, ঠিক তেমনি ভাবে মিথ্যা মানুষকে গুনার জগতে ধাবিত করে রাখে। ভুল কইছি কথাটা?
আমরা তো হাঁটতে গেলে মিথ্যা বলি, ধরতে গেলে মিথ্যা বলি, কথা বলতে গেলে মিথ্যা বলি, মিথ্যা ছাড়া তো কোনো কিছুই নাই। কিন্তু আল্লাহর ওলিদের জীবনী পড়লে বোঝা যায়, আল্লাহর ওলিদের কাছে যখন মানুষ রোগ বিমার নিয়ে বিপদ আপদ নিয়ে যখন আসতো, আসার পরে আল্লাহর ওলি ফু দিলে ভালো হইয়া যাইতো। ঠিক কিনা বলেন? অর্থাৎ ফু দিয়ে যদি একটা কালাম পইরা একটা শুধু বিসমিল্লাহ পড়েও যদি ফু দিত, আল্লাহ ভালো করে দিতেন। কারণ কি? কারণ তাদের মধ্যে মিথ্যা ছিল না, হারাম বস্তু ছিল না, তাদের মধ্যে ছিল শুধু সত্য আর সত্য। এই সত্য থাকার কারণে তারা আল্লাহর ওলি। ঠিক কিনা? এখন আসেন বাজান, তিনি এই অজিফাটা জপতে জপতে তিনি অজিফাটাই পালন করছেন মায়ের কথা। কার কথা? এবার তিনি হাঁটতে শুরু করছেন ওই 12-11 জনের সঙ্গে। হাঁটতে 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 অনেক দূর চলেছেন, অনেক দূর গিয়েছেন। গিয়ে দেখতেছেন একটি জঙ্গলের উপর দিয়া একটা রাস্তা গেছে। এই রাস্তাটায় যখন প্রায় অর্ধেকটা পার হয়ে গেল, তখন খোদার কুদরত বোঝা যায় না, সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে গো এবার একজন নয়, দুইজন নয়, 40 জন ডাকাত। কয়জন? 40 জন ডাকাত হুজুর গাউসে পাক সহ এই 12 জন কাফেলাকে ঘেরাও করে ফেলেছে। প্রত্যেকের হাতে ছুরি তলোয়ার, প্রত্যেকের হাতে তলোয়ার আর তলোয়ার, তীর বল্লম আছে। এমনভাবে তারা ঘেরাও করে তাদেরকে ঘেরাও করে ফেলছে। তারা হইল 40 জন, আর গাউসে পাকের কাফেলা হইল মাত্র 12 জন। তাইলে এখন বলেন, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, তারা তো হইল স্টুডেন্ট, ছাত্র, লেখাপড়ার উদ্দেশ্যে রওনা দিছে। কিন্তু রওনা দিলে কি হবে? ডাকাইতে তো আর ছাত্র বুঝে না, এমনকি শিক্ষকও বুঝে না, স্টুডেন্টও বুঝে না। ফাইসে ধরছে, যা পারছে তাই সব কাইরা নিতেছে। 11 জনের কাছ থেকে সবাই যত ধন সম্পদ সব কিছু কেড়ে নিল। ওই 11 জন ডাক দিয়ে বলে, এ আমার বাবারাও, আমরা তো আপনাদেরকে চিনি না, আমরা তো হইলাম ছাত্র, স্টুডেন্ট। আমরার কাছ থেকে কেন আমাদের সম্পদগুলো আপনারা নিয়ে যাচ্ছেন? আপনারা আমাদেরকে পড়াশোনা করার ব্যবস্থা করার হচ্ছে, পড়াশোনার জন্য কিছু অর্থকড়ি সাথে নিয়ে যাইতেছি, আপনারা আমাদের অর্থগুলো দিয়া দেন। আমরা শিক্ষার উদ্দেশ্যে রওনা দিছি। বাজান, এই শিক্ষার উদ্দেশ্যে যে রওনা দিছে তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? এই আমার বাবারা, যারা স্টুডেন্ট মাদ্রাসার লাইফে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য যখন ঘর থেকে কদম দেয়, আমার স্যারে বলছিল তাদের পায়ের নিচ দিয়া ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, নূরের পাখা বিছায়া দেয়। আমি জিজ্ঞেস করছি, এই ফেরেশতাদের নূরের পাখা বিছানোর পরেও ডাকাইতের দলে ধইরা ফেলাইছে। এই ডাকাইতের কাছে কোনো ধর্ম আসেনি? আছে নাকি? ডাকাতের কাছে তো ধর্ম নাই। যেই মাত্র এই 11 জনের কাছ থেকে নিয়ে গেল, এই 11 জনের ভিতরে আমার গাউসে পাকের একদম ছোট দেখা যায়, একদম ছোট, অর্থাৎ একদম ছোট। এই ছোট অবস্থার মধ্যে কেউ তিনিকে বিশ্বাস করতেছে না। এই যে ছাত্র ঠিক আছে, কিন্তু উনার কাছে যে অর্থ সম্পদ আছে ডাকাতরা বিশ্বাস করতেছে না। একজনে কইতেছে, বাচ্চাটারে কি দেখতা না? এই বেটা, বাচ্চাটার কি থাকবো, বাচ্চাটা তো এমনি মনে হয় এরার সাথে আসছে, এরা না স্টুডেন্ট, এরার সাথে টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, নিয়ে নিলাম, বাচ্চাটার কাছে তো কোনো কিছুই নাই। বলতেছে ঠিক আছে ঠিক আছে। ডাকাইতের যে লিডার ছিল, এই লিডার বলতেছে, তোমরা আওয়াজ করো না, কথাবার্তা বলো না, এই স্টুডেন্টদেরকে তোমরা বেইজ্জতি করিও না, সম্মান দাও, ইজ্জত দাও, যা নেওয়ার তো নিশ্চয়ই তাদের কাছে তো আর কিছুই নাই। তোমরা একটা কাজ করো, এই 11 জনের কাছে পয়সা থাকো, আমি বাচ্চাটার সঙ্গে কথা বলে আসি। এবার ডাকাইতের সর্দার
আমার গাউসে পাকের কাছে গিয়ে বলছে, বাবা আপনার নাম কি? তিনি বলতেছেন, আমার নাম হচ্ছে শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। নাম তো ঠিকই কইছে। নাম কি? ঠিকই তো কইছে। ডাক দিয়ে বলছে, বাবা মোহাম্মদ আব্দুল কাদের, আমি তোমাকে কোনো কিছুই বলবো না, কোনো কিছুই করব না। তুমি শিশু বাচ্চা, তুমি একটা কথার জবাব দাও, তোমার কাছে কি কোনো কিছু আছে? খরচ করার মতো কিছু কি আছে? হুজুর গাউসে পাক বলেন, জি আছে। আঠারো এখন না, সুবহানাল্লাহ। বয়স 7 বছর। বয়স কত? আপনারাই বলেন, 7 বছরের বাচ্চা আমগো দেশে এখন বর্তমানে আসেনি। কথা কোন আসেনি? এরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই যে এর কাছে মনে করেন টাকা আছে, কি আছে? টাকা আছে, ধরেন 100 টাকাই আছে। আপনি যদি কেন যে বলে তোমার কাছে টাকা আসেনি, নাই, ডাইরেক্ট না করে নিব। কথা আমি কি ঠিক বুঝি না? একটা ডাইরেক্ট না করে নিব, নাই। কারণ কি? কারণ আমাদের সমাজের যেটা শিক্ষা, এই গুণে আর কি। ওই গ্রামের ভাষায় স্যার একটা কথা মনে হয়ে গেছে, গ্রামের ভাষা হইল সমাজ গুণে নমাজ। আসেনি হবে স্যার? মন দিয়ে শুনবেন। হুজুর গাউসে পাক বলে, জি আছে। কি আছে তোমার কাছে? আমার কাছে 7টা স্বর্ণ মুদ্রা আছে। 7টা মানে 7 ভরি। হ্যাঁ, তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? জি। কি বলো? তুমি তো শিশু বাচ্চা, তোমার কাছে তো এগুলি থাকার কথা না। আমার আম্মাজান আমাকে এখানে এই পায়জামার যে নেতি আছে, নেতির নিচে দিয়ে আমার আম্মাজান সেলাই করে দিছে। আরো জোরে কর না, সুবহানাল্লাহ। আপনি চাইলে আমি স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিতে পারি, কিন্তু আপনি আমাকে ধরবেন না। জিজ্ঞাসা করলো, কেন ধরব না? কারণ আপনি নিজে নাফাক, আপনার কলব নাফাক। আপনি নিজে নাফাক, আপনার কলব নাফাক। তাইলে 7 বছরের গাউসে পাক কলব বুঝে কি বুঝে না? আর আমরা রে ফাইক্কা রইছি, কিন্তু কলব বুঝি না। কলব কি? আপনারা ভুল বুঝছেন না বাবা। তখন তো ডাকাইতের সর্দারের চোখ দিয়া জর্জর করে পানি ছুটছে। জিজ্ঞাসা করতেছে, বাবা মোহাম্মদ আব্দুল কাদের, তুমি স্বীকার করলে কেন? তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, তুমি স্বীকার না করলে তো আমরা এমনি চলে যাইতাম। বলতেছে, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আমার আম্মাজান হযরতে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা, তিনি আমার আম্মাজান আমাকে শিক্ষা দিয়েছেন, প্রাথমিক শিক্ষাটা দিয়েছেন। আমি যত বিপদেই পড়ি না কেন, আমি যেন কারো সঙ্গে মিথ্যা না বলি। এই জন্য আমি মিথ্যা বলি না, কারণ আমার আম্মার নিষেধ, আম্মার আদেশ হয়েছে মিথ্যা না বলা। ঠিক কিনা? এই জন্য সত্য বলছি। যেই মাত্র এই কথাটা বলল, ডাকাইতের সর্দারের অন্তরের মধ্যে টনক নইরা উঠছে।
হায় হায় রে, একটা শিশু বাচ্চা যদি মায়ের আদেশ মানতে পারে, মায়ের আদেশ মান্না যদি সত্য পথে চলতে পারে এবং সত্যকে সত্য বলে মানতে পারে এবং সত্য প্রকাশ করতে পারে, মিথ্যাকে বর্জন করতে পারে, আমরা যে আজকে এই ডাকাতি করে সংসার লালন পালন করতেছি, এখন এই সংসারের কি উপায় হবে? এবার জিজ্ঞাসা করতেছে, বাবা আমরা তো চুরি ডাকাতি করতেছি, এখন আমাদের কি, আমাদের তো সত্য বলার কোনো বিষয় নাই। বলতেছে, বাবার আপনারা তো শুনে নেন, আপনারা সবার কাছ থেকে মালপত্র নিয়েছেন, আপনারা যে এইভাবে মানুষের কাছ থেকে লুটতরাজ করে অর্থ সম্পদ নিয়ে যান, নিয়ে আপনার সংসারের খাওয়ান, আপনার সংসারকে দেখভাল করেন, একটা কথার জবাব দেন, আপনার যে এই কাজ করার কারণে যে আল্লাহ যে গুনাহ লিখতেছে, অর্থাৎ গুনাহ যে আপনার লেখা হচ্ছে, এই একটা গুনার ভাগীদার আপনার পরিবার, আপনার মা বাপ, আপনার আহলে আওলাদরা একটা গুনার ভাগীদার হইবনি, একটু জানতাম চাই। 7 বছরের শিশু বাচ্চা তখন ডাকাইতে খাইছে, এই বাচ্চা দিয়ে আর উর্দের কথা বলতেছে, এই কথা তো জিজ্ঞাসা করি নাই, নিবে কয়টা তো জিজ্ঞাসা করলে পারা যাব, না নিবে না, সুবহানাল্লাহ বলবেন না, নিবে না, কেউ নিবে না। আপনার ভালো কর্ম, আপনার আমল মন্দ হতে পারে, ভালো হতে পারে, ভালো হইলে ফজিলতপূর্ণ হবে আর মন্দ হইলে গুনার ভাগীদার হবে। এবার ডাকাইতের সর্দারের অন্তর পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হইয়া বলতেছে, এই কাজ করো, যার যার সম্পদ তার তারাতে দিয়া দাও, আজকে থেকে ডাকাতি বন্ধ, আর ডাকাতি করব না। বলতেছে, ডাকাতি কেন করবেন না, খাবো কিভাবে সংসার চালাবো? বলতেছে, আমরা আজকে শিশু বাচ্চার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা গ্রহণ আরও করব, কারণ আমি এই বাচ্চার কাছে আত্মসমর্পণ করব, নিজেকে সমর্পণ করব। এই বাচ্চা যেইভাবে সাজেশন দেবে আমি এই সাজেশন মতে চলব, এই বাচ্চাটা আমাকে যেইভাবে বলবে আমি এইভাবে কর্ম করব। দেখি আমার আল্লাহ এই বাচ্চার উসিলে আমার রিজিক রাখছে কিনা। এখন তোমরা যদি ডাকাতি বন্ধ করতে চাও তাইলে তোমরা আমার দলভুক্ত হও, আর যদি বন্ধ না করতে চাও তাইলে তোমরা তোমাদের মতে চলো। কিন্তু আজকের এই দিনে এই সময়ে যা লুট করছো, এই জায়গার এই 12 জনের 11 জনের সবগুলো ফিরাইয়া দাও। এবার যার যার হাতে সবগুলো সম্পদ দিয়ে দিল। দেওয়ার পরে ডাকাইতের সর্দার বলতেছে, তোমরা যদি আমার সঙ্গে থাকতে চাও হাত তুলো। বলতেছে, আমরা তো আগের থেকে আপনার সাথে, এখন যদি আপনি ভালো হইয়া যান আমরাও ভালো হইয়া যাব, অসুবিধা নাই, জিন্দিগিতে আর ডাকাতি করব না। এবার কি করতে হবে বলেন? বলে, তোমরা আমার সঙ্গে আসো। আয়সা আমার গাউসে পাকের সামনে আয়সা বলতেছে, বাবা আব্দুল কাদের, জীবনে অনেক পাপ কইরা ফেলাইছি, জীবনে অনেক গুনাহ কইরা ফেলাইছি, এইরকম পরিবেশে আমরা কোনোদিন পড়ি নাই। যদি এইরকম পরিবেশে আগে পড়তাম তাইলে আমাদের জিন্দিগিটা অন্ধকার হইতো না, আজকের এই অন্ধকার জগতের মধ্যে রিক্সের উপরে বসবাস করতাম না। এই বাবা আব্দুল কাদের গো, মনে যদি না নেন, মনে যদি কিছু না নেন, আমরা ডাকাতি থেকে বিরত থাকাই থাইকা আপনার কাছে তৌবাতুন নাসুহা করতাম চাই, তৌবাতুন নাসুহা করতাম চাই, জনমের মতো তৌবা করতাম চাই। আপনার দ্বারা যদি আমরার একটা পায়সালা হয়। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলে, মাবুদ ও আমার আল্লাহ, এই ডাকাইতের 40 জন মানুষ আজকে এইখানে পরিবর্তন হইতেছে, তাদের মনের পরিবর্তন হয়ে গেছে, জিন্দিগিতে আর এমন খারাপ কাজ তারা করবে না। আল্লাহ, আমি কি করলে তুমি খুশি থাকবা? আমার আল্লাহ পাক এলহাম দিয়া বলেন, আব্দুল কাদের গো, ও আব্দুল কাদের, তুমি যেই কাজটা করবা এই কাজের পক্ষে আমি আল্লাহ থাকবো।
তুমি যেই কাজটা করবে আমি আল্লাহ এই কাজের পক্ষে আছি থাকব। শুধু বলেন কি করতে চান? বলতেছে আল্লাহ তারা তো অন্যায় করছে, অপরাধ করছে, আমি তাদেরকে তওবাতুন নাসুহা করাবো, তাদেরকে তওবাতুন নাসুহা করাবো। তওবা করাইয়া আমি আব্দুল কাদের জিলানীর আয়ত্তে রাখতাম চাই। আল্লাহ এলহাম দিয়ে বলেন আমি আপনার কথায় রাজি আছি, আপনার কথায় রাজি আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক আর দেরি করে নাই, এই 40 জন ডাকাইতের তওবা পড়াইয়া দিলেন। আর তওবা পড়ানোর সঙ্গে সঙ্গে জীবন জিন্দেগির, অতীত জীবন জিন্দেগির যত গুনাহ খাতা হয়েছে, কবিরা সগীরা যত রকমের অন্যায় অপরাধ হয়েছে, আমার আল্লাহ পাক আমার গাউসে পাকের উসিলায় তাকে তাদেরকে মাফ করে দিয়া এই 40 জন ডাকাইতের আল্লাহর ওলি বানায়া দিয়েছে। তাহলে আল্লাহ পাকের একজন সাধারণ মানুষকে ওলি বানাইতে কয় সেকেন্ড লাগে? কথা কনা কি লিগা? কয় সেকেন্ড লাগে? সহবতে সালে তোরা সালে কোনা, সহবতে তালে তোরা তালে কোনা, ঠিক কিনা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক নি? আপনি যদি একজন নায়েবে রসুলের সঙ্গে সঙ্গ ধরেন তাইলে আপনার হাসর হবে নায়েবে রসুলের সাথে, কথা ঠিক নি? আপনার সম্পর্ক যদি একজন কোরআনের হাফেজের সঙ্গে থাকে আপনার হাসর হবে কোরআনের হাফেজের সঙ্গে। আপনার সম্পর্ক যদি একজন আলেমের সঙ্গে থাকে, একজন পীর সাহেবের সঙ্গে থাকে, আপনার সম্পর্ক থাকার কারণে হাসর হবে ওই আলেমের সাথে, পীর সাহেবের সাথে, ঠিক কি না? আর আপনার সম্পর্ক যদি একজন আরে কই যে কোন জনের কথা কই মোহন আল্লাহ জানে কি ফেস বাজান, মনে কিছু নিয়েন না কিন্তু আমগো আপনারা তো এই দল মনে নাই। আপনার সম্পর্ক যদি একজন সুদখোরের সঙ্গে থাকে, একজন ঘুষখোরের সঙ্গে যদি থাকে, হাসরটা হইব ওই সুদখোর আর ঘুষখোরের সঙ্গে, কথা কনা। আপনারা পানিশ্বরে এই জাত নাই, বোঝাতেছে, আমি বুঝতেছি, সুদখোরও নাই ঘুষখোরও নাই, ওই আমগো কুমিল্লার কথা কইতেছি, কুমিল্লার কথা। আপনার সম্পর্ক যদি একজন, আপনার সম্পর্ক যদি হারাম রাস্তার সঙ্গে থাকে, হারাম পথের পথিকের সঙ্গে থাকে, হাসর হবে ওই মানুষটার সঙ্গে। নবীজি বলছেন মান তাশাব্বাহা ফি কওমি ফাহুয়া মিনহুম, হাদিস শরীফ। নবীজি বলছেন যার সঙ্গে যার সম্পর্ক তার সঙ্গে কাল হাসর। আপনার আমার সম্পর্ক যদি নবীর সঙ্গে থাকি, নবীর সঙ্গে রাখি, দয়াল নবীর সঙ্গে রাখি, হাসরটা হবে নবীজির সাথে, ঠিক কিনা কোন না? যেমন নবীজি পোশাক পরেছেন, পাগড়িও মুবারক পরেছেন, নামাজ পড়েছেন। আপনি যদি আমি যদি পোশাক পরি, পাগড়ি পরি, নামাজ পড়ি, তাইলে নবীজির সঙ্গ হলো কিনা? নবীজির তরিকা অনুসরণ করা হলো কিনা? নবীজির রাস্তা অনুসরণ করা হলো কিনা? বলেন না কেন? হলো কিনা? শুধু তাই নয় বাবাজিরা রে, ও আমার দুস্তেরা, আপনার আমার সম্পর্ক যদি মসজিদমুখী হয়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে পড়ি, অর্থাৎ মসজিদে গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই মসজিদ আমার জন্য আপনার জন্য সাক্ষী হিসাবে থাকবে কি থাকবে না? জোরে জোরে বলেন না, থাকবে কি থাকবে না? আপনার আমার সম্পর্ক যদি মাদ্রাসার সঙ্গে থাকে, এই মাদ্রাসা সাক্ষী হবে কি হবে না?
আটু জোরে বলেন না, হবে কি হবে না? এই জন্য বাবারা হুজুর গাউসে পাক ছিলেন পবিত্র, পুত পবিত্র, আর ডাকাইতরা ছিল নাপাক। এই জন্য নাপাক যখন আত্মসমর্পণ করছে একটা পবিত্রর কাছে আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জাল্লা শানুহু জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দিয়া ওলি বানায়া নিয়েছে। আমার ভাইয়েরাই খুব মনোযোগ, হুজুর গাউসে পাক এই 40 জনকে সঙ্গে নিয়ে তিনি কি করছেন? এই 40 জনকে বলছেন আপনারা এখন যার যার বাড়িতে চলে যান, আমি যাব লেখাপড়া করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি যাব কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য। আপনারা এখন যার যার বাড়িতে চলে যান। আপনারা এই কাজ করবেন। কি দিছে জানেননি? কর্ম বলতেছে আপনারা আপনি কাপড়ের ব্যবসা করবেন, আপনি করবেন কাঠের ব্যবসা, আপনি করবেন লোহালঙ্করের ব্যবসা। অর্থাৎ 40 জনের 40 রকমের ব্যবসার দায়িত্ব দিছে। কিসের যুক্তি দিছে? ব্যবসা। জিজ্ঞাসা করছ গো মোহাম্মদ আব্দুল কাদের হুজুর, আমরারে ব্যবসার কথা কেন বললেন? বলছেন নবীজি বলছেন ব্যবসা করা সুন্নাত। সুবহানাল্লাহ। ব্যবসা করা কি সুন্নাত? কারণ ব্যবসা ভালো কাজ, ব্যবসার হইল ভালো কাজ। আপনি পুঁজি খাড়াইবেন, লাভবান হইবেন। যেহেতু নবীজি নিজে ব্যবসা করছেন, বলেন না সুবহানাল্লাহ, এবং নবীজির বাপ চাচা যারা ছিল তারাও ব্যবসা করছে, এই জন্য ব্যবসা হালাল। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কেনা বেচা মানে ক্রয় বিক্রয় মানে ব্যবসা বাণিজ্য হালাল হালাল, আর সুদ হইছে হারাম। কোরআন শরীফে নিষেধ করছে আল্লাহ তাআলা। আমারে বদদুয়া দিয়েন না বাবারা। এই জন্য নবীজির আওলাদ যিনি হযরতে গাউসে পাক 40 জনরে 40 রকম ব্যবসা দিছেন। আমরার দেশে কাপড়ের ব্যবসার গুণমান ভালো কি ভালো না বাজান? এর শুধু ব্যবসাতে শুধু লাভ হইলে চলতো না, লসও অন লাগবো। কথা কনা। যেমন হুজুরের চাচার সঙ্গে সবসময় হুজুরে যাইতেন, দয়াল নবীজি যাইতেন ব্যবসা করার জন্য, খালি লাভ আর লাভ হইতো, বুঝছেন নি? বরকত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনির বরকত। কার বরকত? নবীজির বরকতে খালি ব্যবসা, খালি গেল হইলে আবি যেত। নবীজি চিন্তা করলেন একটা দিন তো মিস করা দরকার, যদি মিস না করি তাহলে লস হইতো না। কারণ লাভে লসে হইল ব্যবসা। কথা কনা। সুদের মধ্যে কোনো লস আসেনি? কথা কনাকে লিগা সুদের মধ্যে কোনো লস আসেনি, জিন্দিগিতেও না। আর এই যে একটা কিস্তি বেরিয়েছে, কিস্তি আসেনি? মানুষ মরে গেছে, কেন মরছে, লাশ আছে উড়ানো, জানাজা শেষ করিলে ওইটা লই যাব। কথা ঠিক কিনা? মানুষ ব্যবসা করে 10 লাখ 20 লাখ নিজস্ব পুঁজি, হালাল পুঁজি, ব্যাংকের তো 1 কোটি টাকা। ইন্নালিল্লাহ। এই জাতীয় ব্যবসা রাসূল করছে না, নবীজি আদেশও করছে না, আউলিয়া কেরামও করছে না। আপনি যে কথা কইছেন, কথা বুঝছেন নি? ব্যবসা করবেন নিজের পুঁজি খাড়াইয়া। যেমন আমাদের এলাকাতে একটা লোক লজেন বেচত, ওই চকলেট, সাইরানার চকলেট ছিল না আগে? হ্যাঁ, কি করতো? সাইরানার চকলেট বিক্রি করতো আগে। সাইরানার চকলেট থেকে শুরু করিয়া দোকান হয়ে গেছে গা বড়। কেমন হয়েছে? 1-2 বছর হয়েছে না, প্রায় 7-8 বছরে হয়েছে বড়। কথা বুঝেন নাই? আপনি যদি 10,000 টাকা দিয়া একটা ব্যবসা শুরু করেন ধৈর্যের সাথে, যে আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর ব্যবসার টাইমে ব্যবসা করবেন, নামাজের টাইমে নামাজ পড়বেন, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে কর না, কে? আল্লাহ। কি আগে আসেন হে আল্লাহ, আর এখন কি হে আল্লাহ নাই? আসেনি? আমার বাবার একটা সাপোজ একটা উদাহরণ দেই।
অনেক বাবাদের ছেলে সন্তান বিদেশে থাকে, আসেনি? মাসে প্রায় 60 থেকে 70 হাজার টাকা বেতন পায়, কিন্তু বাবা কিছু কর্ম বা কিছু সম্পদ বাড়ানোর জন্য 10 লক্ষ টাকা কিস্তি নিছে। কয় লক্ষ? 10 লক্ষ টাকা লোন নিছে। লোন নিয়া তখন বাবা কি করছে, ওই কাজের মধ্যে ব্যবহার করছে, কারণ ব্যবসার জন্য নয়। এই লোনটা দিছে, ছেলে বিদেশ আছে, দিতে পারবো, ঠিক নেই? এই যে ছেলে বিদেশ আছে দিতে পারবো, এই ছেলের জীবন শেষ শেষ শেষ। 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত মাগার 10 লাখ টাকার ঋণ শোধ করতে পারে না, ঠিক কিনা বলে? ফকির বানিয়ে ছেড়ে দিব একবারে। কিন্তু আপনি যদি 2 লাখ টাকা আপনার কাছে আছে, 2 লক্ষ টাকা দিয়া যদি শুধু ফান লইয়া বসেন অথবা তরি তরকারি নিয়ে বসেন, দেখবেন 10 দিন পরে দেখবেন এই 2 লক্ষ টাকার জায়গায় আপনার টাকা হয়ে গেছে 3 লক্ষ। আপনি বলতে পারবেন না, কারণ পুঁজিটা হালাল। পুঁজিটা কি হালাল। ব্যবসাতে আপনি কিছু অংশ লাভ করতেছেন। মনে করেন প্রতি বিড়া পানি আপনি 10 টাকা 20 টাকা বা 40 টাকা বা 30 টাকা লাভ করতেছেন, এটা তো ক্রেতারা বুঝবে না, ক্রেতারা তো এটা তালাশ করতেও যাবে না। আপনারাই বলেন 2 লক্ষ টাকার পান যদি আপনি 20 টাকা করে লাভে 20 টাকা করে লাভে বিক্রি করেন প্রতি বিড়াতে, আপনি বলেন আপনার এই 2 লক্ষ টাকার পুঁজি থাকবো না, আরো বেশি হবে। কিন্তু এখানে আপনার খরচ হলো কোনটা, যে আপনার পরিশ্রম। কি খরচ হয়েছে? আপনার পরিশ্রম খরচ হয়েছে। কিন্তু সুদের ব্যবসা করলে তো ওইটাতে কোনো লস নাই। কি নাই? লস নাই। যে কথাটা বলছিলাম, চাচা আবি তালিব, খাজা আবি তালিবের সঙ্গে নবীজি যাইতেন, খালি লাভ হইতো। হঠাৎ করে আমার নবী বলছেন, চাচা আমি আজকে যাব না, আপনি মেহেরবানি করে চলে যান। এখানে কিন্তু জোর জবরদস্তি করছে না, এটা আল্লাহর কুদরত। বলেন না সুবহানাল্লাহ। আমরা হইলে না জোর জবরদস্তি করব, কিন্তু খাজা আবি তালিব করে নাই। যেই মাত্র বাজারে গেছে রে, লাভ যেমন হয়েছিল এই রকম আজকে লস হইয়া যায়। বিপদ করছিনি খাজা আবি তালিব, হায়রি আমার বাতিজা মোহাম্মদ এলে তো লাভ হইলে। বাড়িতে গেছে গিয়া সেরা মনটা খারাপ। চাচা কি হয়েছে? তুমি গেছো না বাবা, আমার ব্যবসা তো শেষ, টাঙ্গু উঠে গেছে গা। কি হয়েছে? আজ তো লস গেছে গা। চাচা চিন্তা করেন না, আবার হইব। আবার কি হইব? এর মানে কি বোঝাইলো, যে আমি যদি গ্যাপ না দিতাম, সারাদিন খালি লাভই হইতো, তাইলে এইটা আর ব্যবসার পর্যায়ে থাকতো না। তিনি কেমন আহকামুল হাকিমিন বানাইছেন নবীজিকে আল্লাহ তাআলা। এখন আসেন হুজুর খাজা গরিবে নওয়াজ। তিনার আব্বা জানের অনেক সম্পদ ছিল, অনেক সম্পদ। তিনার আব্বা জানের 11টা আঙ্গুরের বাগান ছিল। সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির 11টা আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান। হুজুর খাজা গরিবে নওয়াজ তিনি কিন্তু অল্প বয়স, কত বয়স? সর্বোচ্চ 5-6 বছর বয়স। এখন তিনি কি করছেন? এই ব্যবসা বাণিজ্য করতেছেন, আঙ্গুরের বাগানের আঙ্গুরের ফলের ব্যবসা করছেন। আমাদের দেশে ফল ব্যবসায়ী আছে না নাই? জোরে জোরে বলেন না, আছে না নাই? ফল ব্যবসায়ীর মধ্যে কিন্তু খুব সতর্কতার সাথে ব্যবসা করা লাগে, কারণ ফল আনে ভালো, আনতে আনতে অনেক ফল জাগা পয়সা, ঠিক নেই? এখন এই যে এই মালিকগুলো আছে, এই যে যেগুলি পয়সা গেছে গা, এগুলির উপায় কি আছে? এটির পুঁজি হয়েছে নি, এটা আসেনি? তখন এই পুঁজি সহ এবং লাভ সহ উঠাইতে গেলে
যদি লাভ সহ উড়াইতে হয় তখন কিন্তু একটা যে ফল আছে কেজির উপরে কিছু টাকা বাড়াইয়া ধরতে হয়, ঠিক কিনা বলেন? তাইলে যেন তার পুঁজি এবং কিছুটা লাভ হয়, সংসারটা চলে। বাবারা রে, আমি কিন্তু একটা উদ্দেশ্যে আলোচনাটা করতেছি রে বাবারা। আমরা যে কেন খালি ধনী হইতাম চাইতাছি। ধনী হওয়া বেশি ভালো কাজ না। ধনী হইতে গেলে হিসাবও বেশি হয়। যার যত সম্পদ বেশি, হিসাব তত বেশি, ঠিক কিনা বলেন? এই আমার বাবা মায়েরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায়া শুনেন। হযরতে খাজা গরিবে নওয়াজ, হযরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি, তিনির বয়স যখন ৫-৬ বছর বয়স, তিনার আব্বা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি কি করতেন? আঙ্গুর ফলের ব্যবসা বাণিজ্য করতেন। এক পর্যায়ে তিনি হযরতে খাজা গরিবে নওয়াজের বয়স যখন ১৩-১৪ বছর হয়ে গেল, হওয়ার পরে রে হঠাৎ করে তিনার আব্বাজান এন্তেকাল হয়ে যায়। এন্তেকাল হওয়ার আগে দুইটা আঙ্গুরের বাগান, একটা আঙ্গুরের বাগান হচ্ছে খাজা গরিবে নওয়াজের নামে লিখা দিয়া গেছে, আর একটা আঙ্গুরের বাগান তিনার পরিবার খাজা গরিবে নওয়াজের আম্মাজানের নামে লিখা দিছে। আর বাকি 12টা আঙ্গুরের বাগান গরিব মিসকিনের জন্য তিনি কি করছেন? বাদশার কাছে বিক্রয় করছেন। এক একটা আঙ্গুরের বাগান বিক্রয় করছেন 40,000 দিরহামে, মতান্তরে 80,000 দিরহামে বিক্রয় কইরা এই সম্পদগুলো ওই বাদশার চোখের সামনে, বাদশার মানুষের লোকের সামনে গরিব মিসকিন যত আছে সানজিস্তানের, সব সানজিস্তানের গরিব মিসকিনকে তিনি দান কইরা দিছে। কি কইরা দিছে? দান কইরা দিছে। 12টা আঙ্গুরের বাগান বাড়ির কাছে অনেক বড় বড় অর্থের মালিক ছিলেন খাজা গরিবে নওয়াজের আব্বাজান। একটা রাখছে তিনার আম্মার জন্য, আরেকটা রাখছে তিনির জন্য, লেখা দিছে বাবাই। বলেন না সুবহানাল্লাহ। এন্তেকালের পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি গো, আমার মাইনুদ্দিনের বয়স তো মনে হয় 12 বছর কি 13 বছর 14 বছর হয়ে গেছে। বিবি রে, আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচব না, কারণ আমার জানে শরীর কেমন কেমন লাগে। আমি 12টা আঙ্গুরের বাগানের মধ্যে একটা আঙ্গুরের বাগান আমি তোমার নামে লেখা দিলাম, এই বাগানটা। আর আর একটা আঙ্গুরের বাগান ওই যে তোমার বাগানটার পাশের বাগানটা আমি আমার মাইনুদ্দিনের নামে লেখা দিছি, যাতে কোনো অভাব অনটনে না পড়ে। বিবি বিদায় দাও, আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। এবার তিনি কি করছেন? বিবি এই কথা শোনার পরে বিবি কান্না করতেছে, স্বামী গো, আপনি যদি এই কথা বলেন আমার মাইনুদ্দিনের কি উপায় হবে? আমার মাইনুদ্দিন তো মাত্র এখনো যুবক হইছে, খালি তার তো লেখাপড়ার প্রয়োজন। বলতেছে বিবি, আমার মাইনুদ্দিনকে আমি আল্লাহ রসুলের হাতে দিয়ে গেলাম, আল্লাহ রসুলের কাছে দিয়ে গেলাম। তুমি চিন্তা করো না, আমার মাইনুদ্দিনের ব্যবস্থা আমার আল্লাহ রসুল করব। এই কথা বইলা তিনি কি করছেন? বাদশার কাছে গিয়া 80,000 দিরহাম করে করে একটা একটা আঙ্গুরের বাগান বেচা তিনি 60 কাটা পাঞ্জাবি আছিল। কি 60 কাটা? অর্থাৎ জুব্বা পরছে খুব কম, 60 কাটা পাঞ্জাবি পরছেন। 60 কাটা পাঞ্জাবি পরে সামনের যে একটা আস্তিন আছে, আস্তিন, এই সামনের আস্তিনটা এইভাবে টান দিয়া দইরা বলছে কি, বাদশাহ আমার যে আঙ্গুরের বাগানের যে আপনি কিন্না রাখছেন অর্থগুলো, দিনারগুলো আমার এই কাপড়ের উপরে রাখেন। কয় হাজার দিরহাম? কথা কোনো কয় হাজার? একটা বাগান 80,000, তাহলে 12টা বাগান কতলা টাকা? সমস্ত টাকাগুলো এইভাবে আইনাই না, একটা একটা বাগানের টাকা আইনাই না। গভীর রাত্রে
গরিব মিসকিনদের কাছে বিলি করতে লাগলো, বন্টন করতে লাগলো, দান খয়রাত করতে লাগলো। এইভাবে 12টা আঙ্গুরের বাগান বিক্রয় করে টাকাগুলো গরিব মিসকিনকে দান করে দিয়া তিনি কি করছেন, সুন্দর মতে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার জন্য তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আহারে বৃহস্পতিবার দিবাগত রাত ছিল। কোন রাত? বৃহস্পতিবার দিবাগত রাত ছিল। তিনি বাড়িতে গেলেন, গিয়ে বিবিকে বলতেছেন, বিবি গো, আমাকে তুমি শেষমেশ অজু করার পানি দাও। এবার অজু করার পানি দিছে। অজু করে তিনি কি করছেন, নামাজ পড়তে শুরু করছেন। কি করতে শুরু করছেন? নামাজ আদায় করতে শুরু করছেন। নামাজ পড়তে 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 খালি সেজদায় গিয়া কান্দে, আল্লাহ আমারে আপনি উঠাইয়া নেন, কারণ আমি এই দুনিয়ায় থাকতে চাই না। এই মানুষের কষ্ট আমি দেখতে পারবো না, আমি এই মানুষের খিদার যন্ত্রণা সহ্য করতে পারবো না। মাবুদ, আমি তোমারে বান্দা বান্দিদের গরিবে হালত আর দেখতে পারবো না, আপনি আমাকে উঠাইয়া নেন। এই কথা বলতেছে, খালি কান্দে আর কান্দে। আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে যে দুনিয়ায় থাকবে না, আল্লাহ তাদের ডাকটা কবুল করে ফেলে, আল্লাহ তাদের কথা মানে। হাদিস শরীফে আসছে বাবারা, আল্লাহর ওলিগণ যদি কোনো কিছু আল্লাহর কাছে দাবি করে, তাদের দাবিটা আমার আল্লাহ মান্না নেয়, তাদেরকে বিমুখ করে ফিরাইয়া দেয় না। তখন আল্লাহর কুদরত, আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, হে আজরাইল, আমার বন্ধুরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হযরতে শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল হয়ে যান। ইন্তেকাল হওয়ার পরে তিনি সন্তান এবং তিনার বিবি কিছুক্ষণ কান্নাকাটি কইরা তিনি কি করছেন দেখেন, কান্নাকাটি শেষ করার পরে তিনার দাফন হয়ে গেল, তিনার মাজার শরীফ হয়ে গেল। এখনো তিনার মাজার শরীফ আছে ওই বাগদাদ শরীফ, ওই যে ওই আরব দেশের ভিতরে সানজিস্তানের ভিতরে তিনার মাজার এখনো আছে। হযরতে শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। এবার হযরতে শাহ সুফি গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মা দুঃখিনীরে লয়া আরো কমসে কম 1 বছর 2 বছর যখন বাঁচার জন্য চেষ্টা করলেন, খোদার মর্জি বোঝা যায় না। যখন গিয়াসউদ্দিন ইন্তেকাল করছে, ইন্তেকালের 6-7 মাস পরে হযরতে খাজা গরিবে নওয়াজের আম্মা জান তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে তিনার দিলে বাড়ি দিছে, দিলে অর্থাৎ অন্তরে জাগ্রত হয়েছে, না না আমার স্বামী চলে গেছে আজ থেকে 7 মাস আগে, আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। সঙ্গে সঙ্গে এই আঙ্গুরের বাগানটা সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের নামে লেখা দিয়া বলে, বাবা মাইনুদ্দিন, আমি মায়ের অবস্থা বেশি ভালো না, আমি তোমারে ওসিয়ত করতেছি, তুমি শোনো। আমার আঙ্গুরের বাগানটা আমি তোমারে দিলাম, তোমারে একটা নসিহত কইরা যাও ভাই, এই দেশে যে গরিব মানুষ আছে, এই গরিব মানুষ যেন তুমি থাকা অবস্থায় না খায়া কষ্ট না পায়। মা নসিহত করছে। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, এমন মা বাংলার জমিনে আসেনি? হ্যাঁ আছে? আমরা কোন দেশে বসবাস করতেছি? যেই মাত্র এই কথা বলছে, হুজুর খাজা গরিবে নওয়াজ কান্না করতেছে। আম্মা জান, আপনি এটা কি বলতে চান? আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? বলতেছে, বাবা এই দুনিয়াটা থাকার জায়গা না। নবীজি বলছেন ইমানদারের থাকা খুব কষ্ট, কারণ জেলখানা যেমন কষ্ট, মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানার মতো। হাদিস শরীফে নবীজি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হইল মুমিনদের জন্য একটা জেলখানার মতো, মানে কষ্টের জায়গা, অশান্তির জায়গা। আর কাফের বেঈমান মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য একটা বেহেশতখানার মতো। ঠিক কিনা বলে?
এবার তিনি আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। তিনি চিন্তা করলেন আমি আর এই দেশে আর থাকবো না, কারণ আমার আম্মা যখন চইলা গেছে আমাকে আর কে দেখবে, আমি তো অসহায় হয়ে গেছি। এবার তিনি চিন্তা করছেন আম্মা জান ইন্তেকাল করছে, আম্মা জানের কিছুদিন অতিবাহিত হয়ে যাক। তিনার আম্মা জানের যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল, তিনি কি করছেন, সঙ্গে সঙ্গে আর সহ্য করতে পারে নাই। এই সঞ্জিস্তানের অলিতে গলিতে তিনি ঘুরতে আরম্ভ করলো রে বাবা। গুইরা গুইরা দেখতেছে হারে মানুষ না খায়া কষ্ট করতেছে, দুর্ভিক্ষ দেখা দিয়া দিছে। বাদশাহ কি করছে, একটা জালিম বাদশাহ ছিল, ওই জালিম বাদশাহ ধন সম্পদগুলো একটা গুদামজাত করে রাখছে। ওই গুদাম থেকে দাম দিয়া কিনে আনতে হয়, অর্থাৎ বেশি টাকা দিয়া কিনে আনতে হয়। এই জন্য মানুষ আর কিনতে পারে না, অর্থ নাই, না খায়া মানুষ মারা যাইতেছে। এই বাদশাহ প্রজাদের দিকে ভালো নজর দিচ্ছে না, তাদের দিকে সুনজর দিচ্ছে না, তারা কিছু সাহায্য সহযোগিতাও করছে না। এই কথা বলার পরে বাবার আমার হুজুর খাজা গরিবে নওয়াজ এই অবস্থা দেখা রাত্রির বেলা হাডে আর দেখে দেখা দেখা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে আল্লাহ এই গরিব মানুষগুলোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো আল্লাহ, মেহেরবানি করে আমি আর সঞ্জিস্তানে থাকতে চাই না। মাবুদ আমার আব্বা জান তিনার যত ধন সম্পদ আছে গরিব মিসকিনকে দান করে দিয়েছে, তোমার রাস্তায় দান করে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ এই সম্পদের ক্ষেত্রে আমার মারে দিছে, আমারে দিছে, এই সম্পদ রাখা আমি কি করব? এই সম্পদ তো আমার কোনো কাজে আসবে না। তখন তিনি কি করছেন, বাদশার দরবারে গেছেন, গিয়া বলতেছেন বাদশাহ নামদার আমার কাছে 2টা আঙ্গুরের বাগান আছে, এই 2টা আঙ্গুরের বাগান আমি বিক্রয় করব, আমার এই বাড়িটাও বিক্রয় করে ফেলবো, তুমি বলো কেমন করে রাখবা? বলতেছে তোমার আব্বা যেই দামে বিক্রয় করছে এই দামে বিক্রয় করব। ঠিক আছে, এই দামে আমারে দিয়া দেন, কারণ আমি এই দেশ ত্যাগ করব, এই জায়গার মধ্যে অবস্থান করব না। তখন বাদশাহ নামদার এই সম্পদগুলো সে লিখে নিয়েছে, অর্থগুলো তিনার পাঞ্জাবির আস্তিনের মধ্যে দিল। দেওয়ার পরে বলতেছে বাদশাহ বলতেছে শুনে নাও এ মাইনুদ্দিন, তোমার আব্বা কিন্তু তোমার আব্বার দেওয়া ধন সম্পদগুলো গরিব মিসকিনকে দান কইরা আমার ব্যবসার মধ্যে লস ফালাইছে, এখন কিন্তু তুমি টাকা পয়সা দান করতে পারবা না, আমার সম্পদটা না দাম দিয়া কিনা নিব। বলতেছে আমার সম্পদ আমার, আমার সম্পদ আমার, তুমি গাছের মালিক হইছো লেখা দিছি, এই গাছ তো আমি আর দাবি করছি না, গাছ যত বাগান আছে আঙ্গুরের বাগান আছে সব দিয়া দিলাম, বাড়িটা পর্যন্ত দিয়া দিলাম, কিন্তু যেই টাকাগুলো আমার আস্তিনে দিয়েছ, আমার পাঞ্জাবির আস্তিনে দিয়েছ, এইগুলি তো আমার, এইগুলি আমি কি করব এটা আমার ইচ্ছা, এটার এখতিয়ার আমার আল্লাহ আমাকে দিছে, এখানে তোমার হস্তক্ষেপ করার কোনো বিষয় নাই, তোমার জিনিস তুমি পাইছো, আমার জিনিস আমি পাইছি, এখন আমার সম্পদ আমি দান করব না, ফালাইয়া দেব, এটা আমার ইচ্ছা, ঠিক নি? কথা কোন নাকি লিগা বাদশাহ মরণে মরছিনি? বাদশাহ কি করছে গো, ঠিক আছে যাও যাও যাও, অসুবিধা নাই, তোমার ডিস্টার্ব করতাম না। এরপরও বেলাজার ঘরের বেলাজা, এই বেলাজার ঘরের বেলাজার বাদশাহ পিছনে 2জন লোক লাগাই দিছে সিপাহী, দেখ কি তা করে, চিন্তা করছেন নি? তো বালা মানুষ, এই জাতীয় বালা মানুষ এই যুগে না শুধু এই যুগ হয়েছিল, ছিল কি না? পিছনে লোক লাগানো কষ্ট হইতেছে না 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 বাবারা। তিনি কি করছেন, পিছনের দিকে লক্ষ্য করছেন যে মানুষ আসতেছে 2জন, শেষ করে দিতেছি, শেষ করলাম, টাইম তো হইতেছে বুঝতেছি না, আর না এই কথাটা শেষ করি, ইনশাল্লাহ শেষ করে দেব। আমার বাবারা খুব মনোযোগ। এবার
তিনি পিছন দিকে লক্ষ্য করলে দুইজন সিপাহী আসতেছে। এই সিপাহী পাড়াইছে, বলতেছে, হে সিপাহীরা, তোমরা কেন আমার পিছনে পিছনে আসো? তোমরা তো বাদশার পা ছাড়া কুকুর, পা চাটা কুকুর, তোমরা কেন আমার পিছনে পিছনে আসতেছ? তোমরা মানুষ ভালো না, কারণ তোমাদের জনগণ কষ্ট করে, তোমরা খাওন ঠিক মতো দাও না। এটার জন্য যেন আল্লাহর কাছে বিচার প্রার্থী হইলাম, আমি মাইনুদ্দিন বিচার প্রার্থী হইলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আর দেরি করে না, তিনি কি করছেন, এই মানুষগুলোকে বলছেন, তোমরা চলে যাও, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। তিনি যখন বাড়িতে ঢুকলেন, মোটামুটি ভালো রাত পর্যন্ত এই সিপাহী দুইজন পাহারা দিছে। দুইজন বলতেছে, না না, ঘুমায় গেছে ঘরের ভিতরে, আর নাই, চলো যাই। এবার এই দুইজন চলে গেছে। যাওয়ার পরে বাদশাহ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কোথায় আছে? বলে বাড়িতে গেছে, ঘুমাই গেছে। এখন আর মনে হয় সম্পদ বন্টন করছে না, দান করে তো করছে না। এই দিক দিয়া বাবা তাদেরকে ফাঁকি দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ গোপনে সূত্রে আয়সা আয়সা সিভিল বেশে অর্থাৎ সাধারণ মানুষের সুরত দহিরা গরিব মিসকিনদেরকে তিনার সব সম্পদ দান করে দিয়েছে। এই জন্য আমার আলা হজরত লিখেন, হামে চাঁদিনী কো খাজা কে ढल पे मचलते देखा है, हमें चांदनी को खाजा के ढल पे मचलते देखा है। वो हालक वज़ारो बिगड़ी हुए कामू संभलते देखा है। जुरे कन्ना सुभान अल्लाह। दुनियार सम्पद निया खाजा गरीबे नवाज যায় না। এলেমের সম্পদ নিয়া বের হলো, কিসের সম্পদ? এলেমের সম্পদ নিয়া বের হলো, অর্থাৎ এলেম অর্জন করার জন্য তিনি রাত্রিকালীন সময়ে বের হয়ে গেল। যাইতে যাইতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনির মাদ্রাসা ছিল, কি ছিল? কথা কোনা, কি ছিল? মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসাতে কোরআন হাদিস ইজমা কিয়াস শিক্ষা দিত। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত শিক্ষা দিত। বলেন না সুবহানাল্লাহ। তিনি কি করছেন, একাকীভাবে রাত্রিকালীন সময়ে তিনার বাড়ি থেকে বাবা, তিনার বাড়ি থেকে অনেক দূরত্ব রাস্তা, মনে করেন 100 মাইল দূরত্ব রাস্তা, অনেক দূরে তিনি ওই খাজা উসমান হারুনির দরবারে চলে গেল। রাত্র প্রায় 1:30-2টা বাজে। জোরে কর না সুবহানাল্লাহ। এরে 1:30-2টা বাজে গিয়া যখন হাজির হইল রে, তিনি দেখতেছেন মাদ্রাসা চতুর্দিকে ঘেরাও করে রাখছে, বেড়া দিয়া রাখছে। কারণ হইল দুশ্মনে রাসূলের কারণে মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ব্যারিকেড দিয়া আটকায়া রাখছে, যেন দুশ্মনরা ঢুইকা যেন ছাত্র শিক্ষকদেরকে ক্ষতি না করতে পারে। তাহলে বোঝা গেল দুশ্মন ওই সময় ছিল, ঠিক নি? এখন আসিনি, কোন এখন আসিনি? আসিনি, আসিনি, আছে আছে। এবার হুজুর খাজা গরিবে নওয়াজ ওই মাদ্রাসার গেটের সামনে, অন্ধকার রাত্রে গেটের সামনে এই কিনারে বৈশা বৈশা তিনি আল্লাহর দরবারে কান্দেন। গফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, রহমান রাহিম নাম হো। কষ্ট হইতেছে, জিকির করেন। রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো
ও আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ। এই আমার বাবারা, হুজুর খাজা গরিবে নওয়াজ গেইটে বৈশা অন্ধকার রাতে, কোন রাতে? অন্ধকার রজনীতে তিনি গেইটের কিনারে বৈশা তিনি এইভাবে আল্লাহর জিকির করতেছে আর কান্না করতেছে। যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, হযরতে খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি তিনি উইঠা গেছেন। তিনি তাহাজ্জুদ পড়ার জন্যে তিনি কি করবেন? অজু করার জন্য পানির কাছে যাবেন। যখন তিনি অজু করার জন্য ঘর থেকে বের হইলেন, আরে বের হইয়া তিনি তাকায়া দেখতেছেন অন্ধকার রাত। তিনি হারিকেন নিয়ে বের হয়েছেন, অর্থাৎ একটা বাতি নিয়ে বের হয়েছেন। ওই সময় তো বাতি ছিল, কি ছিল? বাতি ছিল। ওই সময় কিন্তু মোমবাতিও ছিল, তৈলের বাতিও ছিল। কারণ বাবারাম ওই সময় মোম বানাইতো মধুর শাক দিয়া। কিসের শাক দিয়া? কথা কোনা, কিসের শাক? মধুর শাক দিয়া, অর্থাৎ মধুপুকের শাক দিয়া আল্লাহর ওলিরা নিজেরাই মোম বানাইয়া ফেলাইতো। বল না সুবহানাল্লাহ। দেখে ভালো করে শুকাইয়া মোম বানাইতে বললা। আমার ভাই বাবারাই খুব মনোযোগ। হযরতে খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি বাতি নিয়ে বের হইয়া দেখতেছে গেইটের কিনারে লাইট জ্বলতাছে। কি জ্বলে? সুবহানাল্লাহ। কি ফটলে রাখছে? গেইটের কিনারে কি জ্বলে? খাজা উসমান হারুনী কো কি ব্যাপার, লাইট জ্বলে গেলে? ওইখানে তো মানুষ থাকার কথা না, আবার গুনগুন সুরে কান্না করতেছে, কান্নার আওয়াজ বোঝা যাচ্ছে। তিনি তখন গেইটের কাছে গেলেন, গেইট খুললেন। গেইট খোলার পরে তাকায়া দেখতেছে অন্ধকার রাত্রে পূর্ণিমার চাঁদের মতো চেহারায় ঝলমল করতেছে একটা যুবক। জিজ্ঞেস করতেছে, বাবা তোমার বাড়ি কই? কো আমার বাড়ি সানজিস্তান, অনেক দূর। আমার বাড়ি সানজিস্তানে, অনেক দূর। আমার বাড়িও নাই, ঘরও নাই, আমার মাও নাই, বাবাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? একবারে জন্মের এতিম না। হযরতে খাজা উসমান হারুনীর মায়া লাগিয়া গেছে, আইরে জন্মের এতিম আমার দরবারে আসছে। সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা এই কথা বলো না, যার কেউ নাই তার আল্লাহ রসুল আছে। সুবহানাল্লাহ কোন নাকি রে? যার কেউ নাই তার কেডা আছে? আল্লাহ রসুল আছে। চিন্তা করো না। কি হয়েছে তুমি বলো? বলতেছে, হুজুর আমার কিচ্ছু নাই, কিছুই নাই। আমি কোথায় থাকবো, কোথায় খাবো, এই নিয়ে ঘোরাঘুরি করছিলাম। ঘুরতে ঘুরতে সেই জায়গায় হাজির হয়েছি। আমি জানি না এখানে কেমন করে আসলাম। বলতেছে, বাবা তোমার নাম কি? তিনি বলতেছেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইনুদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। সৈয়দ কথাটা লুকায়া রাখছে। সৈয়দ কথাটা কি লুকায়া রাখছে, গোপন রাখছে। বলতেছে, বাবা মাইনুদ্দিন, তুমি লেখাপড়া যদি করো, তুমি আমার কাছে থাইকা লেখাপড়া করতে পারবা। তুমি শুধু রাজি আছো কিনা বলো। বলতেছে, হুজুর আপনি যদি আমার জায়গা দেন, আমি আপনার চরণের গোলাম হইয়া থাকতে চাই। বলতেছে, বাবা চিন্তা করেন, আমার গোলাম হওয়া লাগবে না। তুমি আমার একজন ছাত্র হইয়া থাইকো, আমার একজন সাগরিদ হইয়া থাইকো। বলে ঠিক আছে, আসো পড়ো, আমার সাথে আসো। অনেক রাত্র পর্যন্ত তুমি এখানে কষ্ট করতেছ। তুমি একটা কাজ করো, ঘরের ভিতরে আসো, আমি তোমারে জায়গা দেই। আগে বিশ্রাম করো, আরাম করো। আগে খাও, খাওয়ার পরে বিশ্রাম করবা। এবার তিনাকে 3টা খেজুর দিছে। কিদা দিছে? 3টা খেজুর দিছে। তিনি 3টা খেজুর পাইয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে। এই 3টা খেজুর তিনি কি করছেন? একটা খেজুর খাইছেন বিসমিল্লাহ বলিয়া, আর 2টা খেজুর তিনি কি করছেন? রাইখা দিছেন। বাবা দুনিয়ার জমিনে বাদ যদি আপনি ডেগের ভিতরে 3 দিন 4 দিন রাখেন, ফচ্চা নষ্ট হইয়া যাইব।
খেজুর যদি আপনি মাসের মাস রাখেন নষ্ট হয় না, ঠিক কিনা বলেন না? কারণ কি এটা নবীজির পছন্দের খাবার, নবীজির পছন্দের খাবার। বন্ধুরা আমার, কোরআন হাদিস এবং আউলিয়া কেরামের জীবনী যদি আলোচনা করি, মানুষ কেন শুনতে চায় না তা তো বুঝতে পারি না। কারণ তো ও আউলিয়া কেরাম থেকে তো আমাদের শিক্ষা হয়। কোরআন হাদিসের আলোকে আউলিয়া কেরাম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবার দেখেন কত সুন্দর করে ঘরের ভিতরে দিছে রেশ করার জন্য হুজুর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তিনি কি করছেন, অজু বানায়া আয়সা দেখেন খাজা গরিবে নেওয়াজ তাহাজ্জুদের নামাজ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে। খাজা গরিবে নেওয়াজ, খাজা উসমান হারুনি বলে, আরে খাইছিরি, এই ছেলে তো সাধারণ না, হ্যাঁ এই ছেলে তো আমলদারি, বলেন না সুবহানাল্লাহ। এই ছেলে কি আমলদারি। তিনি কোনো কিছুই বলেন নাই। আবার কি করছেন, তিনি তাহাজ্জুদ পড়ছেন, পইরা জিজ্ঞেস করছে, বাবা তোমার কি ঘুম আসে না? বলতেছে, হুজুর আমি যে ভোর রাত্রে তাহাজ্জুদ পড়া অভ্যাস, আমার তো ভোর রাত্রে পড়া অভ্যাস হয়েছে যে এখন তো আর ঘুম ধরে না। জোরে কোনো সুবহানাল্লাহ। এখন আর ঘুম আসে না, এই জন্য তাহাজ্জুদটা পড়ছি। বলতেছে, অনেক খুশি হয়েছি বাবা। এবার ফজরের আজান হয়ে গেল, জামাত পড়তে গেল, অগণিত ছাত্র শিক্ষক বলতেছে, একজন বলা বলি করতেছে, এই কেডা, এই ছেলেটাকে, এই ছেলেটা তো দেখছি না। এবার খাজা উসমান হারুনি বলতেছে, বাবা তোমরা শোনাও, এই ছেলেটার নাম হলো মোহাম্মদ মাইনুদ্দিন, আজকে থেকে তোমাদের সঙ্গে কোরআন হাদিস পড়বে। ছাত্র ভাই, কি ভাই? ছাত্র ভাই পড়তে শুরু করলো। একটানা 20 বছর পড়াশোনা করছে। কয় বছর? 20 বছর পড়াশোনা করছে খাজা উসমান হারুনির কাছে। বিজ্ঞ আল্লাহর ওলি হইল। তিনি তো এমনি আওলাদের রসুল, ঠিক নি? আর তিনার জ্ঞানের ভান্ডার আল্লাহ রসুল খুলে দিছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন শিক্ষা অর্জন করছেন, এবার শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, 4টা তরিকার এলেম তিনি অর্জন করছেন খাজা উসমান হারুনির কাছ থেকে। শিক্ষা যখন শেষ হইল, তিনি বলতেছেন, ও বাবা মোহাম্মদ মাইনুদ্দিন, চলো যাই নবীজির রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে যাব। বাবা যেই জায়গার মধ্যে খাজা উসমান হারুনির জায়গা, ওই জায়গা থেকে মদিনাতুল মুনাব্বারা বেশি দিন লাগে না, মাত্র 2.5 মাস লাগে। কয় মাস? আর জোরে কর নাকি রে? 2.5 মাস লাগে। এখন 2.5 মাস যাব হাইটটা, কেমন দেব? হাইটা চলো যাই। তো খাজা মাইনুদ্দিন চিশতির শরীরে যে পোশাকটা ছিল, তিনার পাঞ্জাবি ছিল 2টা। কয়টা? আর 2টা লুঙ্গি ছিল সেলাই ছাড়া। কি ছাড়া? সেলাই ছাড়া। আর এই 2টা গেঞ্জি ছিল। কি ছিল? একটা পাগড়ি আর একটা টুপি আর একটা বদনা। কি মানে লুটা আর কি, লুটা। এটা, এই লুটাটা হইল একটা কাশের লুটা। কিসের লুটা? এই কাশের লুটা। এই লুটাটা আমি আজমির শরীফ গিয়া আমি দেখছি, এখনো আছে সেই লুটাটা। তো আমি ওই লুটাটারে একটু ধরতে চাইছিলাম, তখন বলতেছে যে ধরার তো নিয়ম নাই, আপনি বাংলাদেশি মানুষ, আমরা আপনাকে ধরার অনুমতি দিতে পারি না। তো আমি লুটার চতুর্পাশে আমি দাঁড়াইছি, দাঁড়াইয়া, এবং অগণিত মানুষ তো ভিড় করে এ জায়গায়। এমন খুশবু, সুবহানাল্লাহ, সুঘ্রাণ, আমি সেইটা এখানে দেখে আসছি। ওই কাশের লুটাটা, কিসের লুটা? কাশের লুটা। এই সম্পদ তিনার। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, খাজা গরিবে নেওয়াজে তিনি কি গরিব ছিলেন?
কথা কনা, তিনি কি গরিব ছিলেন? আমরার সাথে কোটি কোটি গুণ বেশি সম্পদ ছিল, ছিল কি না? কিন্তু কাপড় কিনছে দুইটা পাঞ্জাবি সাদা, কি পাঞ্জাবি? সাদা পাঞ্জাবি, আর দুইটা লুঙ্গি সাদা, দুইটা কি সেলাই ছাড়া। আমরা কেমনে পিন্ধি? সেলাই করে। তো কত রঙের হসা যে হসারি নরম লিগা, কথা ঠিক নেই? কিন্তু খাজা গরিবে নওয়াজের দুইটা সেলাই ছাড়া লুঙ্গি, আর ছিল একটা রুমাল। কয়টা রুমাল? একটা রুমাল, একটা পাগড়ি সাদা। বাবারা আমার, ও আমার বন্ধুরা, এবার তিনি এইগুলি নিয়ে তিনি কি করছেন? খাজা ওসমান হারুনির দরবারে অবস্থান করছেন। বন্ধুরে, এবার যখন তিনি 2.5 মাসের রাস্তা মুর্শিদ অর্থাৎ হুজুরের সঙ্গে হাঁটবেন, তখনও কিন্তু তিনি বায়াত হন নাই, মুরিদ হন নাই। তিনি কিন্তু হাঁটবেন, হাঁটার জন্য তৈরি। তিনি বলতেছেন, হুজুর আপনি যে আমার আদেশ করছেন মদিনা জিয়ারতের উদ্দেশ্যে, নবীজির রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে, আমি প্রস্তুত। অর্থাৎ আমার শরীরে যা কাপড় আছে তাই নিয়ে আমি রেডি আপনার সঙ্গে যাইতে। অথচ আমরা হইলে বললাম, হইলে হুজুর একটু অপেক্ষা করেন, ঘর থেকে নতুন কাপড়টা বইরাই, ঠিক কিনা? হুজুর আমার লেগে একটু অপেক্ষা করেন, দয়া করে একটু অপেক্ষা করেন, আমি একটা ভালো কাপড় বইরাই, বলতো না? এটাই বেয়াদবি। এটা কি বেয়াদবি? از خدا زو میں توفیق آداب، از خدا زو میں توفیق آداب، بیاداب محروم گشت از فضل رب। যার মধ্যে আদব থাকবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হবে, আর যার মধ্যে বেয়াদবি থাকবে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মানবরূপী শয়তান হবে। কি হবে? মানবরূপী শয়তান হবে। আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হইয়া যাবে। এই জন্য ছাত্রর মূল বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষকের সঙ্গে আদব বজায় রেখে চলা। শিক্ষকের সঙ্গে যদি আদব থাকে, শিক্ষকের মায়া লাগে এই ছাত্রর জন্য, এই ছাত্রর প্রতি নেক নজর শিক্ষকে দেয়। এই নেক নজরটা কেমনে? নামাজে গিয়ে কইব কি নামাজ শেষে বলে, আল্লাহ আমার এই কলিজার টুকরা ছাত্রটা আমারে সম্মান করে, আমারে তাজিম করে, ইজ্জত করে, আল্লাহ গো তারে তুমি একজন ভালো হাফেজ বানাইয়া দাও, ভালো আলেম বানাইয়া দাও। শিক্ষকের অন্তর থেকে দোয়া আসে। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ অন্তর্জামী কিনা? অন্তর্জামী। আল্লাহ অন্তর্জামী, আল্লাহ অন্তর্জামী। প্রত্যেক বান্দা বান্দির অন্তরের খবর আল্লাহ জানে, ঠিক নেই? হুজুর খাজা গরিবে নওয়াজকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল মাত্র 13 দিনে। কয় দিনে? রাস্তা কয় মাসের? 13 দিনে যে গেল। কথা কোনা কেমনে গেছে? আল্লাহ নওয়াইছে, আল্লাহ নওয়াইছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। মুনাফিকের গলার মালা গলায় পরিলাম। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা বলেন? হযরত খাজা গরিবে নওয়াজকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় 13 দিনে পৌঁছে গেছেন। 2.5 মাসের রাস্তা কে পার করে দিছে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর ওলিদের একটা গুণ, আল্লাহর ওলিরা যখন একটা কদম দেয়, আল্লাহ পাক জমিন রে বলে, জমিন রে আমার বন্ধু আটতাছে, তুমি আগায়া যাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর কথা জমিন শুনে কি শুনে না? শুনবে কি শুনবে না? জমিন শুনে। কারণ হইল জমিন সৃষ্টি করছে কে?
আসমান সৃষ্টি করছে কে? মানুষ সৃষ্টি করছে কে? আর মানুষ যেই ব্যক্তি মুমিন মুসলমান বানায়া আল্লাহর ওলি বানাইল কে? এই জন্য আল্লাহুল মাওলা ফালাহুল কল, আল্লাহর যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। তামাম জমিন নয়, শুধু তামাম কুল কায়নাত সৃষ্টি জগৎ তার গোলামি করবে। ঠিক নি বাবা? এ বাবারা 13 দিনের পরে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজকে সঙ্গে নিয়া যখন খাজা উসমান হারুনি মুরাকাবায় বসলেন, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া, কোন কি পড়া? তাহাজ্জুদ পড়া যখন তিনি মুরাকাবায় বসে গেছেন ফজরের আগে, যেই মাত্র মুরাকাবায় বসে গেলেন সঙ্গে সঙ্গে সাথে সাথে খাজা গরিবে নওয়াজ এবং খাজা উসমান হারুনি দুইজনের সঙ্গে আমার নূর নবীর দিদার হইয়া যায়। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। হাতে করা পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে সালান হইয়াছি। হাতে করা পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে সালান হইয়াছি। আপনার মহান এজলাসে ক্ষমা পাব সে আশা, গুনাহগারদের জীবন সই পাশে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবনের। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমরার জীবনের। আমার ভাইয়েরা, নবীজির সঙ্গে দেখা হলো, অর্থাৎ দিদার হয়ে গেল। তখন আর দেরি করে না, আমার নবী জিজ্ঞাসা করছে, উসমান হারুনি, বল না সুবহানাল্লাহ, তুমি সঙ্গে কারে নিয়ে আইছো? তুমি সঙ্গে কারে নিয়ে আসছো বলো? বলতেছে, হুজুর আপনি তো চিনেন জানেন কারে নিয়ে আইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ মাইনুদ্দিনকে আপনার কদম মুবারকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি মুচকি হাসি মুবারক দিয়ে বলেন, এ উসমান হারুনি, তুমি তো শুধু মুহাম্মদ মাইনুদ্দিন নামে ছিল। আমার এই মাইনুদ্দিনের আরেকটা পরিচয় আছে। এই পরিচয়টা তোমার কাছে গোপন রাখার জন্য বিভিন্নভাবে তাকে এলহাম দেওয়া হয়েছে। এই উসমান হারুনি, এই মাইনুদ্দিন শুধু মুহাম্মদ মাইনুদ্দিন না, এই মাইনুদ্দিন আমি নবীর একজন আওলাদ। আটা জোরে না সুবহানাল্লাহ। এই মাইনুদ্দিনের পুরা নাম হইল সৈয়দ মাইনুদ্দিন। এখন তো ডুপ্লিকেট সৈয়দের অভাব নাই। বাবারই বাবা, যে সৈয়দ লাগা, কত রকমের সৈয়দ। নামাজের নামে লেশ নাই, রোজার নামে লেশ নাই, সৈয়দের টাইটেল দেখলে মাথা নষ্ট হয়ে যায়। মৃত্যু সৈয়দ। নবীজি বলছেন, আমার আওলাদ সৈয়দ মাইনুদ্দিন।
হযরতে খাজা ওসমান হারুনি গরিবে নওয়াজের চেহারার দিকে তাকায়া কান্না শুরু করে দিছে। কি করলা রে, কি করলা তুমি, এটা কি করলা? 20টা বছর পর্যন্ত আমি বুঝি একজন আওলাদের রাসূলের খেদমত লইলাম, এত বড় অন্যায় আমার দ্বারা কেমন করে হলো? নবীজি বলছেন এখানে তোমার কোনো ক্ষতি নাই, সমস্যা নাই, আমি নিষেধ করছি, আমি গোপন করতে বলছি, চিন্তার কোনো কারণ নাই। এই উসমান হারুনি, আমার মাইনুদ্দিন তোমার কাছে লেখাপড়া শেষ করেছে, এখন তুমি তাকে বায়াত করাইবা, মুরিদ করাইবা, বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছে বায়াত করাইয়া তাকে তুমি সরাসরি আর তোমার কাছে রাখতে পারবা না, 1 সেকেন্ডও রাখতে পারবা না। এখান থেকে সরাসরি তারে বাগদাদে পাঠিয়ে দিবা আমার আব্দুল কাদের জিলানীর কাছে। কার কাছে? আব্দুল কাদের জিলানী। আমার আব্দুল কাদের জিলানীর কাছে পাঠাইবা, বলেন না সুবহানাল্লাহ। সেখানে গিয়ে আমার আব্দুল কাদের জিলানী যখন তারে এই মাইনুদ্দিনকে পাক ভারতে পাঠাইব, কোন ভারতে? ওই পাক ভারতে হিন্দুস্তান নামক একটা জায়গা আছে। কোন স্থান? কথা কনা, হিন্দুস্তান। ওই হিন্দুস্তানের হিন্দুরা বড় জালিম, তারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। তারা মুসলমানদের ওই জায়গায় মানুষকে দেখতে পারে না, অর্থাৎ একজন বড় লোক হইলে তার অনেক দাম থাকে। আমি নির্ধারিত করলাম আমার মাইনুদ্দিন ওই হিন্দুস্তানে যাবে। আমার মাইনুদ্দিন ছাড়া ওই সমস্ত হিন্দু সম্প্রদায়কে, হিন্দুস্তানের হিন্দুদেরকে মুসলমান বানাইতে আর কেউ পারবে না। পাঠিয়ে দিবা। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম আমার জন্য ফরজ, বলেন না সুবহানাল্লাহ। মুরাকাবা শেষ করছে, শেষ করে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে আসছেন খাজা ওসমান হারুনির বাড়িতে, দরবারে। আসার পরে বলতেছে, বাবা মাইনুদ্দিন, তোমাকে মুরিদ করতে বলছে নবীজি, আমি তোমাকে মুরিদ করব, তুমি তো শুনছো বলে আমি দেখছি, শুনছি, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর তাড়াতাড়ি দেরি করে লাভ কি? বলতেছে না রে মাইনুদ্দিন, 1 সেকেন্ড আমি তোমার কাছে চাইতাছি, 1 সেকেন্ড আমি তোমার একটু খেদমত করব। কি হিসাবে? সৈয়দ হিসাবে। কি হিসাবে? আওলাদের রাসূল হিসাবে। তুমি যদি মনে কিছু না নাও। বলতেছে আমাকে মাফ করে দিবেন, আমি জিন্দেগিতে কোনোদিন এই খেদমত নিতে পারবো না। আপনি তো আমার চিরতাজ, চিরমুকুট। যদিও আমি আওলাদের রাসূল, কিন্তু নবীজি বলছেন বায়াত করাইতেন, দয়া করে বায়াত করাই দেন। নবীজির কথা মতে বায়াত করাইলো। এবার হুজুর খাজা গরিবে নওয়াজ, তিনার পীর ও মুর্শিদ যিনি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির কাছে তিনি কদম বুসি করছেন মুর্শিদ হিসাবে। কি হিসাবে? মুর্শিদ হিসাবে কদম বুসি করছেন, হস্ত বুসি করছেন। কইরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাগদাদ শরীফে চলে গেছেন। সেখানে গিয়া আসর নামাজের টাইমে আমার গাউসে পাকের আসর নামাজের পরে আমার গাউসে পাকের খানকা শরীফে গিয়া উপস্থিত হয়েছেন। গিয়া দেখতেছেন আমার গাউসে পাক হাজার 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 মানুষদেরকে কোরআন হাদিস শোনাইতেছে। কি শিখাইতেছে? কোরআন হাদিস। তিনি যখন দরজায় দাঁড়াইলেন, গড়টা ছিল 4 কোণা বিশিষ্ট, অর্থাৎ আমরা যেই গড় বানাই এই গড় বড় একটা গড়। হুজুর গাউসে পাকের জামানায় তো মাইক ছিল না, কোনো স্পিকার ছিল না, কোনো কিছুই ছিল না। তিনি যেই স্টেজটাতে বসতেন শ্রোতারা থাকতো সব নিচে,
কিন্তু তিনি যখন স্টেজে বৈশা কথা বলতেন, এই তিনার প্যান্ডেলটার ভিতরে প্রায় লাখ লাখ মানুষ থাকতো, লাখ লাখ শ্রোতা থাকতো। তিনি সামনে থেকে বৈশা যখন ওয়াজ নসিহত শুরু করতেন, সামনের মানুষগুলো যে আওয়াজে শুনতো, মাঝখানের মানুষগুলো একই আওয়াজে শুনতো এবং পিছনের মানুষগুলো একই আওয়াজে শুনতো। কত বড় পাওয়ার ছিল হুজুর গাউসে পাকের। যখন তিনি রে দেখছেন, ইশারা দিয়া বলছে এই কোনায় এসে বসো, বলেন না সুবহানাল্লাহ। এর কর্নারে রাস্তা দিয়া দিছে, মানুষেরা জায়গা করে দিছে, বসছেন, তিনি সেখানে আছেন। এবার যখন তিনি আসরের নামাজের পরে দর্শ শোনায় যখন বিদায় করে দিলেন, বিদায় করার পরে বিদায় করার পরে দেখছেন নি কিতা দেখাইতেছে, দেখছেন নি, হায় হায় হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন বাবারা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি বসছেন। এবার বিদায় দিয়ে দিয়ে ছাত্রদেরকে, যাও যাও তোমরা মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নাও। এই দিক দিয়া খাজা গরিবে নামাজকে ডাইকা আনছেন কাছে। আসার পরে বলতেছে কি ব্যাপার, এখন বুঝি খাজা উসমান হারুনি আর রাখতে পারছে না, এখন বুঝি পাক ভারতে যাওয়ার জন্য বাগদাদে আব্দুল কাদির জিলানীর দরবারে আসতে হলো। এখন আমার জিজ্ঞাসা, হুজুর গাউসে পাক বাগদাদে, খাজা উসমান হারুনির দেশে, বাগদাদ শরীফটা অনেক দূরে। এই খবর নবীজির সঙ্গে একমাত্র নবীজি জানত, এমনকি খাজা উসমান হারুনি জানতো পাক ভারতে যাওয়ার জন্য। এখন জবাব দেন, গাউসে পাক কেমনে জানে? সংক্ষেপ করে বলতেছি, আপনাদেরকে জিজ্ঞেস করছি, এখন গাউসে পাক কেমনে জানে? খাজা গরিবে নওয়াজ বলতেছে, হুজুর আমি তো নবীজির রওজা শরীফ জিয়ারত করছিলাম আমার পীর সাহেবের সঙ্গে, আপনার কেমনে জানার বিষয়? আমি তো নবীজির সঙ্গে, আমরা তো নবীর সাথে কথা বলছি, এটা তো কেউ জানে না, আমি আর আমার হুজুরে জানি, আপনি জানলেন কেমনে? এটার জবাবটা দেন। বলতেছে, মাইনুদ্দিন শুনে নাও, তোমরা যখন নবীজির সঙ্গে দিদারে মশগুল ছিলাম, তখন আমি আব্দুল কাদির জিলানীও নবীর দিদারে ছিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, অলিরা কোন চোখ দিয়া দেখে? কাশফের চোখ দিয়া। কিসের চোখ? এই কাশফের চোখ হচ্ছে এলমে তাসাউফের অনুপাতে 18টা চোখ। কয়টা? 18টা চোখ। আর জাহিরি চোখ হচ্ছে 2টা। বুঝতে পারছেন? তাহলে খাজা উসমান হারুনিও লেখাপড়া করতে মাদ্রাসার দিকে গেছে। খাজা উসমান হারুনির আগেও হুজুর গাউসে পাকও জ্ঞান অর্জনের জন্য শিক্ষার স্থানের দিকে রওনা দিছে, ঠিক কিনা? এই জন্য আমরা ছাত্র শিক্ষক যারা আছে তারাও লেখাপড়া করার জন্য দূর দূরান্ত গেছে কি গেছে না? কথা না গেছে কি গেছে না? দেখেন তাদের ইতিহাসটা দেখেন না, তারা যত সম্পদ আছে সব গরিব মিসকিন মাদ্রাসায় সব দান করে দিছে। মাদ্রাসায় গরিব মিসকিনটা পড়তো না আগে, তা সব দান করে দিছে। এখন আমরার যে এই যেটা মাদ্রাসা আছে সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে না, না এই যে পানিশ্বর তারাখোলা দারুল কোরআন হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা, নামটা কি? সুন্নিয়া। এই সুন্নিয়া মাদ্রাসাতে আপনাদের ছেলেদেরকে দেওয়ার দরকার নেই।